নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। চ্যানেলকে সাবস্ক্রাইব ও লাইক কমেন্টস শেয়ার করুন। আজকে লোকাল আপডেট। দলিত ও সংখ্যালঘু উন্নয়ন পরিষদ বাঙালি নির্যাতন নিয়ে আলোচনা করলেন কল্যাণ ব্যানার্জি, এক্স আইজি দেব কুমার মুখার্জি সিনিয়র, এক্স ডিসিপি লালবাজার, সাধন পুরকাজস্থ সমাজকর্মী আসাম, বকুল চন্দ্র রায় আমার বাঙালি সংগঠন কেন্দ্রীয় সচিব, অশোক সরকার শিবসেনা রাজ্য সাধারণ সম্পাদক, বাদল দেবনাথ সমাজকর্মী এবং টিএমসি নেতা, মৃত্যুঞ্জয় মল্লিক আরপিআই এ, সাবির আলী মল্লিক সর্বভারতীয় যুব সভাপতি এমএলসি করলেন। এই অনুষ্ঠান আলোচনা বিষয়ে মেঘালয় ক্রমবর্ধমান বাঙালি নির্যাতন, মিজোরামের পুলিশ ও এনজিওদের বাঙালি অধ্যুষিত অসমের বোরাক উপত্যকার 3 কিলোমিটার জমি জবরদখল, মণিপুরে প্রবেশ করতে ইনার লাইন পারমিট, নাগরিকত্ব আইনের টালবাহানা, নাগরিক পঞ্জির নামে বাঙালিদের হয়রানি ইত্যাদি প্রতিবাদ নিয়ে করা হয়েছে। এই অনুষ্ঠান পরিচালনা রত্না রাজবংশী, জাতীয় চেয়ারম্যান মহিলা এমএলসি করলেন এবং নজরদারি করলেন রাজু ঘোষ। আন্দোলন আমরা সংগঠিত করছি, ফলে বক্তব্য দীর্ঘায়িত করার সময় নেই। আক্রমণ আসছে তাতে আমাদের প্রতিবাদ না করে পারবো না। আমাদের বাঙালি জাতি ইতিহাস বিরাট। আমাদের যদি বহু সঙ্গীতের আমল থেকে দেখি, আমাদের সঙ্গীতের আমল থেকে দেখি, আমরা সারা পৃথিবী কেন, সারা ভারতবর্ষ শুধু নয়, সারা পৃথিবীকে শিখিয়েছি। আমাদের সঙ্গীতা বলে গেছে সবার উপর মানুষ সত্য, তাহলে উপর না, সে থেকে বড় কথা হয় না। আর আমাদের শ্রী চৈতন্য সারা ভারত জুড়ে আমাদের হিন্দু ধর্মকে শুধু না, আমাদের বাঙালি সংস্কৃতিকে পরিচয় করিয়েছিলেন। তাই আমাদের বাঙালি সংস্কৃতি শুধুমাত্র আজকের নয়। আর তারপর আপনারা সবাই জানেন আমাদের রাজা রামমোহন রায় থেকে আরম্ভ করে আমাদের পরম পুরুষ প্রান্তিক এবং আমাদের যুবনায়ক চিরজীবনায় বিবেকানন্দ সারা পৃথিবীকে জানিয়ে তুলেছিলেন আমাদের হিন্দু ধর্ম এবং বাঙালি সংস্কৃতিকে। শুধু সাংস্কৃতিক দিক দিয়ে বললে ভুল হবে। আমাদের আছে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের পরোক্ষীয় সারা পৃথিবী ছিলেন। এমন কোনো ভাষা নেই যে রবীন্দ্রনাথের কোনো অনুবাদ হয়নি। আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর আছে, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু আছে, আমাদের অনেক বিপ্লবী আছে সারা ভারত। আমরা যদি আমরা বিভিন্ন আন্দোলনে দেখি যে সারা ভারত জুড়ে স্বাধীনতা আন্দোলনে আমাদের বাঙালি সরকার অনেক বেশি। তাই বাঙালিরা চিরদিনই বিপ্লবী, চিরদিনই সংস্কৃতিবান, চিরদিনই মানুষকে সারা পৃথিবীকে বাঙালি পরিচয় করিয়ে দিচ্ছি। আমরা ইয়ে দেবো, সিটিজেনশিপ দেবো, কিন্তু দেখা গেল যে ভারতের সিটিজেনশিপ ইলেকশন কেটে গেল, বাঙালিরা ভাবলেন এবার সিটিজেনশিপ পাবো, আমরা বাংলাদেশ চলে এসেছি। কিন্তু সেখানে দেখা গেল যে বাংলাদেশ আমাদের সিটিজেনশিপ দেওয়ার বদলে তারা কি করলেন, তাদেরকে আমাদের 19 লক্ষ যে সমস্ত বিদেশি চিহ্নিত হলো, তার মধ্যে আমাদের 13 লক্ষ বাঙালি হিন্দু বা আমাদের বিভিন্ন প্রদেশি তারা আছে, বিভিন্ন ধর্মের আছে। কিন্তু এইভাবে বাঙালি 13 লক্ষকে বিদেশি চিহ্নিত করা হলো এবং আমাদের যে কনসেন্ট্রেশন ক্যাম্পাস আধারিত সেখানে করা হলো কি, আমাদের প্রথমে 36টা ছিল, এই গভর্নমেন্ট ইলেকশনের পর সেখানে 86টা তৈরি করা হলো। কনসেন্ট্রেশন ক্যাম্পগুলো আমরা ভেঙে দেবো, সেখানে বাঙালিরা একমাত্র পরে রয়েছে, তাদের তদন্ত চলছে, তাদের কোর্টের ট্রাইব্যুনালের চলছে এবং তাদেরকে আমাদের 13 লক্ষ মানুষকে আমাদের বিভিন্ন বাঙালিদেরকে ঢোকানো হয়েছে। এটা কি পরিকল্পনা? এটা বাঙালিকে তাড়ানোর একটা পরিকল্পনা। তাই আমার মনে হচ্ছে আমাদের যে সিটিজেনশিপ অ্যাক্ট আমাদের যে বলা হয়েছে, সেই সিটিজেনশিপ অ্যাক্টে মানে শুধুমাত্র আমাদের হিন্দুদেরকে রাখবার কথা হচ্ছে, বৌদ্ধদের দেওয়া হচ্ছে সিটিজেনশিপ, আমাদের খ্রিস্টানদের দেওয়া হচ্ছে, শিখদের দেওয়া হচ্ছে, পার্সিদের দেওয়া হচ্ছে, কিন্তু মুসলিমদের আমাদের দেওয়া হচ্ছে না। কেন? তারা হচ্ছে বাঙালি, তাদেরকে আমরা কোনো জাতপাত বলছি না। কিন্তু বাংলায় যারা বলেন বাঙালির জন্য বাংলাদেশেও বাংলা ভাষা নিয়ে আন্দোলন করেছে একমাত্র পৃথিবীতে, তাই তারা বাঙালি। যদি আমরা সবাইকে তাড়াতে পারি, মুসলিমদের তাড়াতে পারি, কিন্তু বাঙালিদেরকে না, আমাদের বাঙালিদের। আর আরেকটা কি, সবাইকে তাড়াতে হয় বিদেশি চিহ্নিত করে, তাই প্রত্যেকেই চালানো, জাতি ভিত্তিতে না। জাতি ভিত্তিতে হচ্ছে একমাত্র মুসলিমদের চালানো হবে, মুসলিম বাঙালিদের তা না, সবাইকে দেওয়া। এটা ঠিকই অর্থনৈতিক চাপ পড়ছে ভারতের অর্থনৈতিক, তাহলে একটা সত্যি করে জাতকে উল্লেখ করে তাদেরকে কারণ হবে, এটা ঠিক না। এবং বাঙালিদেরকে আজকে যেভাবে পরিবেশিত করা হচ্ছে, পশ্চিমবাংলাদেশকে আজকে ভারতীয় জনতা পার্টি যে অবস্থা চলে মিথ্যে প্রচার করেছে, একের পর মিথ্যে প্রচার করেছে। এবং শুধু না, এরা আজকে ভাবা যায় যে পশ্চিমবাংলায় বাঙালি উৎসব পালন করতে গিয়ে আমাদের নন বেঙ্গলে ডেকে আনতে হবে,
বাঙালি ছিলেন, বাঙালি উৎসব পালন করতে পারে না। ভারতীয় জনতা পার্টি সরকারকে দেখিয়েছিলেন যে বাঙালি উৎসব দুর্গাপূজা করতে গেলে আমাদের আনতে হবে নন বেঙ্গলি লিডারকে, এবং পশ্চিমবঙ্গের কোনো লিডার নেই। ভারতীয় জনতা এত গভীর অবস্থা, পশ্চিমবঙ্গে আজকে 5 জন লিডার পেয়েছি, তাদের হাতে তুলে দিচ্ছি গেছিলাম, তারা পরিচালনা করেন। আমি বলছি না ভারতীয় জনতা পার্টি আলাদা, কিন্তু তাদের হচ্ছে কি আমাদের সম্পূর্ণ নন বেঙ্গলি কালচারটা কিন্তু উপরে দাবিয়ে দেওয়া, বাঙালির সংস্কৃতিকে আলাদা করা, বাঙালিকে পশ্চাৎপদ করে তোলা। আমার মনে হয় এইটা প্রতিবাদের আন্দোলনের সময় এসেছে। আপনারা যারা এগিয়ে এসেছেন, আবার বলছি আমি তাদের আমরা গত মেঘালয়ে আমার পূর্ববর্তী বক্তার সামনে একমাত্র বলেছে যে মেঘালয়ে বাঙালিদের উপর একটা চরম নির্যাতন চলছে। এই প্রতিবাদে আমরা গত 6ই মার্চ আমরা আমার এই দলের পক্ষ থেকে মেঘালয় ভবনে মেঘালয়ের মুখ্যমন্ত্রী উদ্দেশ্যে একটা স্মারকলিপি দিয়েছিলাম। তারপর ওনাদের কাছে আমরা সবাই চেয়েছিলাম যে অবিলম্বে এদের ব্যবস্থা করুন, যারা বাঙালিদের উপর নির্যাতন করেছে, বিশেষ করে সামাজিক বলাগণ, কিন্তু তার ভিত্তিতে তারা ব্যবস্থা করেনি। তারপর আমরা আবার 3রা অক্টোবর আবার মেঘালয় ভবনে গিয়ে বিক্ষোভ জানালাম যে আমরা দেখছি কেএসইউ খাসি স্টুডেন্টস ইউনিয়নের ছাত্ররা বাঙালিদের উপর চরম নির্যাতন করছে, সেটার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানালাম। তারপর যেটা কিছু হলো না, উল্টো মেঘালয় জুড়ে বলে সব বাঙালিরা বিদেশি, মেঘালয় ছাড়ে। তা আমরা সেদিন মিটিংয়ে আমাদের একটা প্রধান দাবি ছিল অবিলম্বে আছি যে উগ্র জাতীয়তাবাদ, উগ্র প্রাদেশিকতাবাদ এর বিরুদ্ধে, খাসি স্টুডেন্টস ইউনিয়নের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অবিলম্বে এদেরকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে এবং খাসি ইউনিয়নের ছাত্রদেরকে কর্মকর্তাদের গ্রেফতার করতে হবে। এটা আমাদের একটা অন্যতম দাবি ছিল। কিন্তু তারপরে দেখলাম মেঘালয়ের প্রতিমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী উপরন্ত আমাদেরকে হুমকি দিচ্ছে আমাদেরকে গ্রেফতার করবে। পশ্চিমবাংলায় যারা প্রতিবাদ করেছেন, প্রতিবাদী সংগঠনের নেতাদের গ্রেফতার করা হবে, এরকম করে ওখান থেকে আমাদের হুমকি দেওয়া হচ্ছে। আরে আমরা হুমকি এতে ভয় পাই না, বাঙালিরা ভয় পায় না, আমাদেরকে হুমকি দিয়ে আমাদের কণ্ঠরোধ করতে পারবে না। মেঘালয় সরকারকে আমি বলে দিচ্ছি যে বাঙালি যাচ্ছে, বাঙালি জাগরণ হচ্ছে। হ্যাঁ, বাঙালি এতদিন কিছুদিন একটু ঘুমিয়েছিল, এবার আমাদের বিশ্বাস বাঙালি আস্তে আস্তে যাচ্ছে। গোটা উত্তর পূর্ব ভারতে দেখুন, স্বাধীনতার জন্য আপনারা সকলেই জানেন সবচেয়ে বেশি ত্যাগ করেছিল বাঙালিরা, সবচেয়ে বেশি রক্ত দিয়েছিল বাঙালিরা। আর আজকে বলে কি স্বাধীনতার 72 বছর পূর্বে আমরা নাকি বিদেশি, আর যারা স্বাধীনতার জন্য কিছুই করেনি তারা নাকি স্বদেশী, আর আমরা হলো বিদেশি। কোথায় কোথায়? আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ড, তারপরে সুদূর আন্দামান, সব জায়গায় বাঙালিদের চেষ্টা চলছে, বলছে এরা সব বিদেশি। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার, কেন্দ্রীয় সরকার চুপচাপ। স্বাধীনতার আগেও দেখি বাঙালিদের উপর চরম নির্যাতন, নেতাজির পদে স্বাধীনতা হয়নি, অখণ্ড ভারতবর্ষ হয়নি। আত্মকামী প্রধানমন্ত্রী, তখনকার কংগ্রেসের প্রধানমন্ত্রী, বাঙালি বিদেশি প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু, আমাদের প্রধানমন্ত্রী লোভে বাংলাকে ভাগ করলেন, পাঞ্জাবকে ভাগ করলেন। কিন্তু বাঙালিদের যে করুণ অবস্থা, পাঞ্জাবের শিকার হয়নি, তাদের পুনর্বাসনের সুব্যবস্থা করা হয়েছিল, কিন্তু বাঙালিদেরকে সঠিককে বঞ্চিত করা হয়েছিল। আজকে এখন বলছি আমরা নাকি বিদেশি, আমাদেরকে ভারতে তাড়িয়ে দেওয়া হবে। এটা একটা আন্তর্জাতিক চক্রান্ত, যেভাবেই হোক এই যাত্রাকে শেষ করা। এই যে সম্প্রতি দাদা একটু আগে বললেন, আমি সাবির আলী মল্লিক, মল্ডেট অ্যান্ড মাইনরিটি ডেভেলপমেন্ট কাউন্সিলের যুব সভাপতি। আমি বলতে চাই এটাই যে আজকে মেঘালয় সরকার তার বিধানসভায় গিয়ে বলছে যে এমএমডিসি দলিত উন্নয়ন পরিষদ নামের এক সংগঠন ঝামেলা করে বেড়াচ্ছে, এদের রুখতে হবে। তো আমার বার্তা এটাই যে বাঙালিদের উপরে যখন যেখানে যেভাবেই অত্যাচার হোক, আমরা বাঙালি রক্ষা, বাঙালির জন্য আন্দোলন করে আসছি এবং আন্দোলন করতেই থাকবো। আপনি আমাদের কোনোভাবেই ভয় দেখিয়ে দমাতে পারবেন না। আগামী দিন যদি
এই বাঙালির অত্যাচার না বন্ধ হয় তাহলে আমরা এর চেয়ে আরও বৃহৎ আন্দোলন করব। শ্যামবাজারে আমরা যে প্রতিবাদ সভা এই বিষয়ের উপরেই করতে চাচ্ছি, বাঙালিদের উপরে অত্যাচার বন্ধ করা। আগামীকাল বিকাল 3:30 শ্যামবাজার 5 মাথার মোড়ে। আমরা আজকে যারা এসছে, যে সকল বন্ধুরা এসছে, তাদের সবাইকে আসার অনুরোধ করেছি।